নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যদি দেখা যায়, দেখতে পাচ্ছেন এই নিফটি আজকের দিনেও সামান্য পতন দেখিয়েছে। মোটামুটি বলতে পারেন 62 পয়েন্টের কাছাকাছি ডাউন হয়ে বন্ধ হয়েছে। তবে একটাই পজিটিভ ব্যাপার যে এখনো 25,000 এই লেভেলটাকে কিন্তু ধরে রেখেছে। যতক্ষণ এই 25,000 এই লেভেলটাকে ধরে রাখতে পারছে, ততক্ষণ কিন্তু বাজারে খুব বড় একটা প্রেসার তৈরি হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু যদি 25,000 এই লেভেলটাকে ভেঙে ফেলে, তাহলে কিন্তু একটা বড় প্রেসার আসতে পারে। আর আজকের দিনের যদি লো দেখেন, দেখতে পাচ্ছেন আজকে লো লাগিয়েছিল 25,008। মানে আজকের দিনেও এই 25,000 এই লেভেলটাকে কিন্তু একবারের জন্য ভাঙেনি। তো এটাই এখনো পর্যন্ত পজিটিভ ব্যাপার। তবে নিফটি এত কম পড়লেও পোর্টফোলিও কিন্তু খুবই খারাপ পারফর্ম করছে। পোর্টফোলিওতে কিন্তু বড় বড় পতনও লক্ষ্য করা যাচ্ছে। তারপরে যদি বিএসসি সেন্সেক্স দেখেন, বিএসসি সেন্সেক্সও দেখতে পাচ্ছেন 0.19% ডাউন হয়ে বন্ধ হয়েছে। তারপরে যদি বিভিন্ন ইন্ডাইসেস গুলো দেখেন, দেখতে পাচ্ছেন নিফটি নেক্সট 50 এটা 0.77% ডাউন হয়ে বন্ধ হয়েছে। তারপরে নিফটি ব্যাংক এটা 0.39% ডাউন। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.45% পড়েছে। মিড ক্যাপ সিলেক্ট এটা পড়েছে 0.80%। তারপরে 100, 200, 500 এইগুলো সবই দেখতে পাচ্ছেন প্রায় 0.40% এর কাছাকাছি পড়া রয়েছে। তারপরে মিড ক্যাপ 50 এগুলোতে দেখতে পাচ্ছেন এই পতন কিন্তু আরো বেশি। এই মিড ক্যাপ 50 প্রায় 0.5% এর কাছাকাছি পড়া। তারপর মিড ক্যাপ 100 এটাও দেখতে পাচ্ছেন প্রায় 0.5% এর কাছাকাছি ডাউন হয়েছে। তারপরে স্মল ক্যাপ 100 এটা 0.52% পড়েছে। আর যদি কথা বলি ইন্ডিয়ার যে ভলিটিলিটি ইন্ডেক্স ভিক্স, এটা দেখতে পাচ্ছেন 2.61% কিন্তু বেড়ে গেছে। তারপরে মিড ক্যাপ 150 এটা 0.73% ডাউন। তারপরে স্মল ক্যাপ 50 এটা 0.50% ডাউন হয়ে বন্ধ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই লার্জ ক্যাপের তুলনায় স্মল ক্যাপ এবং মিড ক্যাপ এই ইন্ডাইসেস গুলোতেই বেশি পতন লক্ষ্য করা গেছে। সেই কারণেই দেখবেন অনেকের পোর্টফোলিও আজকের দিনে কিন্তু প্রায় 1 থেকে 1.5% এর কাছাকাছি ডাউন হয়ে বন্ধ হয়েছে। এবং যদি ওভারঅল মার্কেট দেখেন, দেখতে পাচ্ছেন এনএসসি 3,207 খানা স্টক যেগুলো আজকে ট্রেড হয়েছে, তাদের মধ্যে পড়েছে 1863 খানা স্টক এবং বেড়েছে 1248 খানা স্টক। আর যদি সেক্টর ওয়াইজ দেখি, যদি দেখেন এই নিফটি আইটি এটাই কিন্তু সব থেকে ভালো পারফর্ম করেছে। এই নিফটি আইটি এটা দেখতে পাচ্ছেন আজকের দিনে 1.51% বেড়ে বন্ধ হয়েছে। আর এই নিফটি আইটির কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন রয়েছে। যদি আজকে নিফটি আইটি এটা খারাপ পারফর্ম করতো, তাহলে বাজারে আরো বেশি প্রেসার কিন্তু তৈরি হতে পারতো। এই নিফটি আইটি যেহেতু আজকে প্রায় 1.5% এর কাছাকাছি বেড়েছে, সে কারণে কিন্তু ইন্ডেক্স লেভেলে সেরকম বড় পতন লক্ষ্য করা যায়নি। দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.55% ডাউন। এফএমসিজি এটা 0.50% ডাউন হয়েছে। মিডিয়া এটা 1.71% ডাউন হয়েছে। মেটাল সেক্টর পড়েছে 0.20%। ফার্মা এটা 0.77% পড়েছে। পিএসইউ ব্যাংক এটা 0.80% ডাউন। প্রাইভেট ব্যাংক এটা 0.20% পড়েছে। এবং যদি কথা বলি নিফটি 0.83% পড়া। তো দেখতে পাচ্ছেন বড় বড় যে ইন্ডেক্সেস গুলো রয়েছে, তাদের মধ্যে কিন্তু শুধুমাত্র এই একটি ইন্ডেক্স এই নিফটি আইটি এটাই ভালো পারফর্ম করেছে। তারপর প্রতিটা ইন্ডেক্সই কিন্তু লাল নিশানে বন্ধ হয়েছে। আর এরপর যদি কথা বলি, Q2 এর যে রেজাল্টের সিজন, সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং কাল থেকে সেটা পুরো দমে কিন্তু বোঝা যাবে। কারণ কাল থেকেই বাজারের বড় বড় কোম্পানিগুলো তাদের Q2 এর যে রেজাল্ট সেটা নিয়ে হাজির হবে। যদি এখানে দেখেন, দেখতেই পাচ্ছেন এই আগামীকাল 9 অক্টোবর বড় বড় কোম্পানিগুলো কিন্তু Q2 এর রেজাল্ট দেখাবে। দেখতে পাচ্ছেন যেমন নাম রয়েছে টাটা এলএক্সি রয়েছে, তারপরে টিসিএস। তো এই টিসিএস এটা ভারতের মধ্যে আইটি সেক্টর দিক থেকে সব থেকে বড় কোম্পানি। তো এর যে রেজাল্ট, সেটার উপর কিন্তু পুরো আইটি সেক্টরের যে পারফরমেন্স সেটা অবশ্যই নির্ভর করবে। এবং এর সঙ্গে সঙ্গে আরো অনেক কোম্পানি তাদের রেজাল্ট নিয়ে আসতে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন অনেক নাম রয়েছে, জিকে এনার্জি রয়েছে, হ্যাথওয়েভ রয়েছে। আর যদি এরপর আইপিও মার্কেট নিয়ে কথা বলি, তো যদি দেখেন বেশিরভাগ আইপিওই এখন কিন্তু খারাপভাবেই মার্কেটে লিস্ট হচ্ছে। যদি দেখেন আজকের দিনে মার্কেটে দুখানা আইপিও লিস্ট হয়েছে। তো তার মধ্যে যদি প্রথমে কথা বলি, এই ওম ফ্রেইট ফরওয়ার্ডার্স আইপিও এটা দেখতে পাচ্ছেন প্রায় 40% এর কাছাকাছি ডিসকাউন্টে কিন্তু মার্কেটে লিস্ট হয়েছে। ইস্যু প্রাইস ছিল 135 টাকা, কত লিস্ট হয়েছে 81 টাকা 50 পয়সাতে লিস্ট হয়েছে। মানে যারা এতে অ্যাপ্লাই করেছিল তাদের টাকা কিন্তু লিস্টিং এই প্রায় 40% এর কাছাকাছি উড়ে গেছে। আর এরপরে যদি কথা বলি, এই লিস্টিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন সামান্য বেড়েছে, প্রায় 5% এর কাছাকাছি বেড়েছে। তবুও যদি দেখেন ইস্যু প্রাইস থেকে প্রায় 36% এর কাছাকাছি পড়ে কিন্তু আজকের দিনে বন্ধ হয়েছে। তবে আজকের দিনে আরো একটি আইপিও এই অ্যাডভান্স অ্যাগ্রো লাইফ এটা কিন্তু পজিটিভই বন্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন ইস্যু প্রাইস ছিল 100 টাকায়, মার্কেটে লিস্ট হয়েছে 114 টাকাতে। তো দেখতে পাচ্ছেন 14 টাকা বা বলতে পারেন 14% লিস্টিং গেইন দিয়েছে। আর লিস্ট হওয়ার পরে এটা কিন্তু 5% এর লোয়ার সার্কিটেই বন্ধ হয়েছে এবং দিনের শেষে ইস্যু প্রাইস থেকে টোটাল 8% এর কাছাকাছি বৃদ্ধি দেখিয়েছে। আর বাজারে অন্যান্য যে বড় আইপিও গুলো চলছে সেগুলো যদি দেখি, তো প্রথমেই যদি কথা বলি টাটা
ক্যাপিটাল আইপিও দেখতে পাচ্ছেন আজকের দিনে এর যে অ্যাপ্লাইড ডেট সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এই 6 তারিখ থেকে ওপেন হয়েছিল এবং 8 তারিখে বন্ধ হয়ে গেছে। তো কিরকম কি সাবস্ক্রিপশন হয়েছে চলুন দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন কিউআইবি এদের যে সাবস্ক্রিপশন এটা হয়েছে 3.42 গুণ। তারপরে এনআইআই এদের প্রায় 2 গুণের কাছাকাছি হয়েছে এবং যদি রিটেলদের কথা বলি রিটেলদের দেখতে পাচ্ছেন 1.10 গুণ হয়েছে। তার মানে এই আইপিওর যে অ্যালটমেন্ট পাওয়ার চান্স সেটা কিন্তু অত্যন্ত বেশি। মানে এরকমটাই মনে করুন, ধরুন 110 জন অ্যাপ্লাই করেছে এই রিটেল ক্যাটাগরিতে, তো সেখানে 100 জন কিন্তু এই আইপিও পেয়ে যাবে। মানে অনেকের ডিম্যাট অ্যাকাউন্টে এই টাটা ক্যাপিটালের যে আইপিও সেটা কিন্তু ক্রেডিট হবে। তবে শুধুমাত্র ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হলেই তো হবে না, দেখতেই তো পাচ্ছেন অনেক আইপিও খুবই খারাপভাবে মার্কেটে লিস্ট হচ্ছে। এবং আরো একটি আইপিও মার্কেটে চলছে, সেটি হচ্ছে এই এলজি ইলেকট্রনিক্স। তো দেখতে পাচ্ছেন এই 7 তারিখ থেকে ওপেন হয়েছিল এবং 9 তারিখ মানে আগামীকাল কিন্তু ক্লোজ হবে। মানে এতে এখনো অ্যাপ্লাই করা যাবে। তবে এটা যেহেতু এই টাটা ক্যাপিটালের আইপিওর তুলনায় অনেকটা ভালো ভ্যালুয়েশনই মার্কেটে আসছে, সেই কারণে এদের যে সাবস্ক্রিপশন সেটা কিন্তু এখন ভালো জায়গাতেই রয়েছে। দেখতে পাচ্ছেন এখনো একদিন বাকি রয়েছে, তার আগেই এই যে কিউআইবি এদের যে সাবস্ক্রিপশন এটা হয়ে গেছে 2.59 গুণ। তারপরে এনআইআই এদের হয়ে গেছে প্রায় 7.60 গুণ। এবং যদি কথা বলি রিটেলদের দেখতে পাচ্ছেন হয়ে গেছে 1.91 গুণ। তো এখনো আগামীকাল বাকি রয়েছে, তো সেখানে এই যে সাবস্ক্রিপশন সেটা কিন্তু এখনো অনেক বেড়ে যাবে। তো এই আইপিও গুলো মার্কেটে কেমন ভাবে লিস্ট হতে পারে চলুন একটু আন্দাজে দেখে নিই। তো কি করতে হবে, এই যে জিএমপি সেটা দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে টাটা ক্যাপিটাল আইপিও এর যে জিএমপি এটা চলছে মাত্র 1.07%। আর টাকার হিসেবে যদি দেখেন 3 টাকার কাছাকাছি এই জিএমপি চলছে। তো মার্কেট যদি আরো খারাপ হয় তাহলে কিন্তু এই যে আইপিও সেটা মার্কেটে ডিসকাউন্টেও লিস্ট হতে পারে। আর অন্যদিকে যদি কথা বলি এই এলজি ইলেকট্রনিক্স আইপিও এর যে জিএমপি এটা দেখতে পাচ্ছেন একদম হাই জায়গাতে রয়েছে। এলজি ইলেকট্রনিক্স এর যে জিএমপি এটা চলছে 26.93%। তো এই টাটা ক্যাপিটাল এর তুলনায় এলজি ইলেকট্রনিক্স এর যে লিস্টিং এটা কিন্তু খুবই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এরপরে এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেবো। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে এই ডিআইআই এরা 329 কোটি টাকা শেয়ার কিনেছে এবং সেখানে এফআইআই এরা 81 কোটি টাকা শেয়ার কিনেছে। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে এফআইআই এরা কিন্তু কিছুটা পরিমাণে শেয়ার কিনেছে। এবং যদি দেখেন গতকালও কিন্তু এফআইআই ভারতীয় মার্কেটে শেয়ার কিনেছিল। গতকাল দেখতে পাচ্ছেন এই এফআইআই এরা 1440 কোটি টাকা শেয়ার কিনেছিল এবং সেখানে ডিআইআই এরাও কিনেছিল 452 কোটি টাকা। মানে এই দুদিনে ডিআইআই এদের সঙ্গে সঙ্গে এফআইআই এরাও কিন্তু ভারতীয় মার্কেটে শেয়ার কিনছে। তো এটা কিন্তু সামান্য পজিটিভ ব্যাপার হতে পারে, কারণ তার আগে দেখতেই পাচ্ছিলেন এই যে এফআইআই এদের তরফ থেকে ক্রমাগত সেলিংই কিন্তু আসছিল। আর যদি আমেরিকান মার্কেট দেখি তো দেখতে পাচ্ছেন ডাউ জোন্স এটা এই মুহূর্তে 0.30% উপরে ট্রেড করছে এবং যদি কথা বলি নাসডাক কম্পোজিট এটা 0.73% উপরে রয়েছে। আর ইন্ডিয়ান এডিআর গুলো কিরকম পারফর্ম করছে তো এখানে দেখতে পাচ্ছেন ইনফোসিসের এডিআর এটা 2.29% আপ। তারপরে উইপ্রোর এডিআর এটা 0.57% আপ রয়েছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.69% ডাউন। আইসিআইসিআই ব্যাংক এটা 0.66% নিচে রয়েছে। যাত্রা অনলাইন এতে কিন্তু ভালো তেজি দেখা গেছে, দেখতে পাচ্ছেন প্রায় 15% কাছাকাছি বাড়া রয়েছে। তারপর ডক্টর রেড্ডি ল্যাব এটা 0.11% ডাউন। এবং যদি কথা বলি মেঘমাই ট্রিপ এটা 1.25% নিচে ট্রেড করছে। আর এরপরে চলুন দেখে নিই আজকের মার্কেটের কিছু লুজার্স এবং গেনার শেয়ার যেগুলো আজকে কিছু ভালো পারফর্ম করেছে এবং কিছু খারাপ পারফর্মও করেছে। তো প্রথমে যদি কথা বলি আইটিআই লিমিটেড এটা দেখতে পাচ্ছেন আজকের দিনে 8% কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। তবে এই যে তেজি সেটা কিন্তু আরো বেশি ছিল, যদিও শেষের দিকে কিছুটা প্রফিট বুকিং এসেছে। তো দেখতে পাচ্ছেন এই যে বিএসএনএল এই যে সিম কোম্পানিটা রয়েছে তারা 5G নেটওয়ার্ক আপগ্রেড করবে এরকম কিছু প্ল্যান করছে। এবং আইটিআই কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু এই টেলিকমিউনিকেশন সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছে, সেই কারণেই এই স্টকটাতে আজকে কিন্তু যথেষ্ট ভালো তেজি দেখা গেছে। তারপরে এসকটস কুবোটা এটা 2.89% বেড়ে বন্ধ হয়েছে। আর যদি দেখেন এই টাটা গ্রুপের জুয়েলারি সেগমেন্টে কাজ করা কোম্পানি টাইটান এটা আজকের দিনে 4.29% বেড়েছে। কোম্পানির যদি মার্কেট ক্যাপ দেখেন দেখতে পাচ্ছেন 3 লাখ কোটির উপরে মার্কেট ক্যাপ রয়েছে। তো এত বড় একটি কোম্পানি আজকের দিনে প্রায় 4.5%-এর কাছাকাছি কিভাবে বাড়লো। তো যদি দেখেন কোম্পানি তাদের কোয়ার্টার 2 এর যে বিজনেস হয়েছে তার কিছু আপডেট সামনে রেখেছে, মানে এটা কিন্তু রেজাল্ট নয়, মানে কোম্পানির কিরকম কি সেলস হয়েছে শুধুমাত্র সেটাটাই সামনে রেখেছে। তো দেখতে পাচ্ছেন এই যে কনজিউমার বিজনেস এটা কিন্তু ইয়ার অন ইয়ার 20% বৃদ্ধি পেয়েছে। এবং ইন্টারন্যাশনাল বিজনেস মানে যে এক্সপোর্ট টাইপের বিজনেস এখানে কিন্তু 86%-এর কাছাকাছি জাম দেখা গেছে। এবং কোম্পানির বিদেশেও কিছু স্টোর রয়েছে সেখান থেকেও এই যে বিজনেস সেটা কিন্তু অনেকটাই বেড়েছে। তো যদি দেখেন এই যে জুলাই সেপ্টেম্বর কোয়ার্টার এইখানে কোম্পানি 55-এর কাছাকাছি স্টোরও কিন্তু অ্যাড করেছে এবং সব মিলিয়ে কোম্পানির যে স্টোরের সংখ্যা সেটা দাঁড়িয়েছে 3377 খানা। কোম্পানির যে জুয়েলারি বিজনেস সেটা দেখতে পাচ্ছেন 19% বেড়েছে। তারপরে যে ওয়াচ রয়েছে, আই কেয়ার রয়েছে এবং এমার্জিং বিজনেস এইগুলো যথাক্রমে 12%, 9% এবং 37% পর্যন্ত বেড়েছে। এবং তার সঙ্গে সঙ্গে
কোম্পানি এটাও আশা করছে এই যে বিভিন্ন বেস মেটাল গুলো রয়েছে মানে সোনা রূপো এইগুলোর দাম বেড়ে যাওয়ার পরেও কোম্পানির যে Q3 সেখানে ভালো পারফরমেন্স দেখা যেতে পারে। তো সামনে বিভিন্ন ফেস্টিভ সিজন রয়েছে, তার সঙ্গে সঙ্গে ওয়েডিং সিজনও আসছে। তো সেই কারণে কোম্পানির যে জুয়েলারি সেগমেন্ট, আই কেয়ার সেগমেন্ট, তারপরে যে ওয়াচ সেগমেন্ট রয়েছে এইগুলোতে এই যে বিজনেস সেটা বাড়তে পারে। এবং এই ভালো আপডেটের পর বিভিন্ন যে ব্রোকার গুলো রয়েছে এই যেমন মতিলাল ওসওয়াল, তারপরে নোমুরা, এরা কিন্তু বাই রেটিংও দিয়েছে। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন যে ব্রোকারেজ রয়েছে তারা এই স্টকটাকে প্রায় 21% পর্যন্ত আপসাইডের টার্গেট দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে নোমুরা, এই যে ব্রোকারটা রয়েছে, এরা 4275 টার্গেট দিয়েছে এবং স্টকটার যদি বর্তমান দাম দেখেন তাহলে 3565। তো এরকম ভালো বিজনেস আপডেটের সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ব্রোকার গুলো রয়েছে তারাও কিন্তু একে আপসাইডের টার্গেট দিচ্ছে। তো এই কারণেই স্টকটাতে আজকের দিনে ভালো পারফরমেন্স দেখা গেছে। তারপরে যদি কথা বলি অ্যাস্টার ডিএম হেলথ কেয়ার লিমিটেড, তো হেলথ কেয়ার সেক্টরের সঙ্গে যুক্ত থাকা কোম্পানিগুলো মোটামুটি ভালো পারফরমেন্সই দেখাচ্ছে। তো এই স্টকটা দেখতে পাচ্ছেন আজকের দিনে 5%-এর কাছাকাছি বেড়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বিএসসি এনএসসি এরা এই কোয়ালিটি কেয়ার ইন্ডিয়ার সঙ্গে এই যে অ্যাস্টার ডিএম এর মার্জারের প্ল্যান সেটাকে ছাড়পত্র দিয়েছে। তো এই খবরের পরে স্টকটাতে ভালো তেজি দেখা গেছে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানিগুলো তাদের যে বিজনেস সেগুলো কিন্তু বাড়াচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাস্টার ডিএম হেলথ কেয়ার এই যে কোম্পানিটা রয়েছে বা এই যে হেলথ কেয়ার বিজনেসটা রয়েছে তারা এই কাসারগড়ে একটা 264টা বেড যুক্ত হসপিটাল লঞ্চ করেছে। তো দেখতে পাচ্ছেন এই যে 8 নম্বর ফেসিলিটি এইখানে কোম্পানি 190 কোটি টাকা ক্যাপেক্স করেছে এবং এইখানে প্রায় 31খানা চিকিৎসাও কিন্তু হচ্ছে। তো এই খবরের পরেই স্টকটাতে ভালো তেজি দেখা গেছে। তারপরে আরো কিছু স্টক বেড়েছে যেমন সোনাটা সফটওয়্যার, এটা 5%-এর উপরে বাড়া। তারপরে আরবিএল ব্যাংক লিমিটেড, এটা 4.94% বাড়া। আর তারপরে যদি কথা বলি তিনখানা স্টক, এই আইএফসিআই এটা দেখতে পাচ্ছেন 3.78% বাড়া। তারপরে জয়কর্প এটা 11.76% বাড়া এবং এই ব্রাইটকম গ্রুপ এটা দেখতে পাচ্ছেন প্রায় 12%-এর কাছাকাছি বাড়া রয়েছে। তো এই যে শেষ তিনখানা স্টক বললাম, এই যে আইএফসিআই, তার সঙ্গে সঙ্গে জয়কর্প এবং এর সঙ্গে সঙ্গে ব্রাইটকম, এই তিনটে কোম্পানি যে বেড়েছে এইগুলো কিন্তু একই খবরের কারণে বেড়েছে। তো চলুন কি খবর দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোর যে সার্কিটের পার্সেন্টেজ সেগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। তো এই খবরের পরেই বেড়েছে। তো কোম্পানিগুলোতে দেখবেন বিভিন্ন ধরনের সার্কিট থাকে, কোন স্টকে 5%-এর সার্কিট লাগে, কোন স্টকে 10%-এর বা কোন স্টকে 20%-এর পর্যন্ত সার্কিট লাগে এবং যেই কোম্পানিগুলোতে আনইউজুয়াল মুভমেন্ট দেখা যায় সেগুলোতে 2%-এর কাছাকাছি সার্কিট লেগে থাকে। তো সেই সার্কিট লেভেলেই কিছু চেঞ্জ এসেছে। তো এই যে ব্রাইটকম গ্রুপ এই যে কোম্পানিটা আছে এতে আগে 5%-এর সার্কিট ছিল, তো সেইখান থেকে সার্কিট বেড়ে হয়েছে 20%। এবং এই যে বাকি দুটো স্টক আইএফসিআই এবং এর সঙ্গে সঙ্গে জয়কর্প, এদের যে সার্কিট এটা ছিল 10%, তো এইখান থেকে এই যে সার্কিট লেভেল এটা বেড়ে হয়েছে 20%। তো এই একটি খবরেই কোম্পানিগুলোতে আজকের দিনে ভালো তেজি দেখা গেছে। তারপরে কিছু স্টক আজকের দিনে পড়েও সে সেগুলো দেখবো। তো যদি কথা বলি এই মেট্রোপলিস হেলথ কেয়ার, এটা প্রায় 4.62% ডাউন। তারপরে অনন্তরাজ এটা 4.84% পড়েছে। তো এর পেছনে একটি কিউআইপি কাজ করছে, কোম্পানি একটি কিউআইপি লঞ্চ করেছে। তো দেখতে পাচ্ছেন এই যে কিউআইপি লঞ্চ করেছে এর যে ফ্লোর প্রাইস এটা রেখেছে 695 টাকা 83 পয়সা, মানে 695 টাকা 83 পয়সা করে কোম্পানি তাদের শেয়ার বিভিন্ন কোয়ালিফাইড যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর রয়েছে তাদের বিক্রি করবে। তো সেই কারণেই দেখতে পাচ্ছেন স্টকটা প্রায় তার কাছাকাছি কিন্তু নেমে এসেছে। তো এর আগের দিনে বন্ধ হয়েছিল 735 টাকাতে, দেখতে পাচ্ছেন আজকের যে লো সেটা কত 696, মানে একদম কিউআইপি প্রাইসের খুব কাছেই কিন্তু আজকে সব থেকে লো লাগিয়েছে এবং তার কাছাকাছি বন্ধ হয়েছে। তারপরে অ্যাজিস ভোপাক টার্মিনালস এটা 3.15% ডাউন। তারপরে যদি কথা বলি আদিত্য বিড়লা লাইফস্টাইল, এটা দেখতে পাচ্ছেন আজকে প্রায় 6%-এর কাছাকাছি পড়েছে। তো এরকমই খবর সামনে আসছে এই যে ফ্লিপকার্ট ইনভেস্টমেন্ট তারাই আদিত্য বিড়লা লাইফস্টাইল ব্র্যান্ডস এটা থেকে এক্সিট নিয়ে নিয়েছে। তো এই ফ্লিপকার্ট ইনভেস্টমেন্ট তাদের প্রায় 6% স্টেক বিক্রি করে দিয়েছে, 12খানা ইনভেস্টরকে বিক্রি করেছে। কত টাকায় বিক্রি করেছে? টোটাল বিক্রি হয়েছে 998.4 কোটি টাকাতে। তো এই যে বিক্রি হয়েছিল তার ফ্লোর প্রাইস কত ছিল দেখতে পাচ্ছেন 136 টাকা 45 পয়সা পার শেয়ার। আর দেখতে পাচ্ছেন স্টকটা কিন্তু প্রায় তার কাছাকাছি এসে বন্ধ হয়েছে। তারপরে কেন্স টেকনোলজি লিমিটেড এটা 5.57% ডাউন। আর এইচআই ম্যাগনেসিটাম এটা প্রায় 6%-এর উপরে পড়েছে। তারপরে এনএলসি ইন্ডিয়া এটা 5% পড়েছে। আর যদি কথা বলি এমন কিছু শেয়ার যেগুলোতে আজকে কিছু নিউজ এসেছে, তো চলুন সেগুলোও দেখে নিই। তো যদি কথা বলি আইডিবিআই ব্যাংক, তো এই কোম্পানির যদি ইনভেস্টর ক্যাটাগরি দেখেন দেখতে পাচ্ছেন প্রোমোটারের কাছে 94%-এর উপরে স্টেক রয়েছে। আর এর প্রোমোটার কারা? তো দেখতে পাচ্ছেন এলআইসি রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রয়েছে, মানে এটা পুরোপুরিভাবে একটা গভর্নমেন্টের কোম্পানি। কারণ এই যে এলআইসি এটাও একটা গভর্নমেন্টের কোম্পানি। তো যেহেতু কোম্পানির কাছে 75%-এর উপরে স্টেক রয়েছে, তো সেই কারণে কোম্পানিকে তাদের যে স্টেক সেগুলো বিক্রি করতে হবে। তো সেই খবরই সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন এই গভর্নমেন্ট এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর শেষের দিকে এই আইডিবিআই ব্যাংকের যে
স্টেক সেটা সেল করতে পারে। তো এই খবরেই স্টকটাতে আজকে পতন দেখা গেছে, কারণ দেখতেই পাচ্ছেন এই যে বিভিন্ন ওয়েবএস এর মাধ্যমে শেয়ার বিক্রি করা হয় সেখানে তার যে ফ্লোর প্রাইস সেটা কিন্তু অনেকটাই কম রাখা হয়। তারপরে যদি কথা বলি ইক্সিগো, এটা 5.54% ডাউন হয়ে বন্ধ হয়েছে। তো কি খবর সামনে আসছে? তো কোম্পানি যদিও এই Q2 এর রেজাল্ট এখানে ভালো পারফরমেন্স দেখিয়েছে, তবুও কিন্তু এরকম খবর সামনে আসছে যে একটা বড় ইনভেস্টর এই কোম্পানিতে প্রায় 16% স্টেক কিনতে পারে। তো যেহেতু একটি বড় ইনভেস্টর কিনছে, তো সেখানে অন্য কোনো ইনভেস্টর নিশ্চয়ই বিক্রি করবে। আর এই ধরনের যে ডিল সেগুলো কিন্তু অনেকটা কম প্রাইসেই হয়। তো সেই কারণেই কিন্তু স্টকটাতে পতন দেখা গেছে। তো যদি এই ইনভেস্টর বড় কোনো কোম্পানি হয় বা বড় কোনো ব্যাংক হয়, তো সেটা কিন্তু এই কোম্পানির জন্য যথেষ্ট পজিটিভ ব্যাপার হবে। তারপরে একটি কোম্পানি এই ডিমপক্স সার্ভিসেস লিমিটেড, তো যদি দেখেন স্টকটা পর্যন্ত প্রায় শেষ হয়ে যেতে বসেছে। যদি দেখেন এই ওয়াইটিডি প্রায় 71% এর কাছাকাছি পড়া, এক বছরে যদি দেখেন 75% এর কাছাকাছি ডাউন, এবং যদি টপ লেভেল থেকে দেখেন তাহলে তাই কিন্তু 85% এর কাছাকাছি পড়েছে। তো কি খবরে আজকের দিনে আপার সার্কিল লেগেছে? দেখুন এই স্টকটা যে পড়েছে এর পেছনে কিন্তু কোনো গড়বড়ি নেই। তো কোম্পানি যে বিজনেসে কাজ করতো সেখানে আরো অনেক বড় বড় কোম্পানি এসে যোগ দিয়েছে, তো সেই কারণেই কোম্পানির যে বিজনেস সেটা খারাপ হয়েছে। তবে এই কোম্পানির যে ম্যানেজমেন্ট রয়েছে তারা কিন্তু বিভিন্ন দিকে তাদের যে বিজনেস সেটা বাড়াবার চেষ্টা করছে। তো আজকের দিনে এই আপার সার্কিল লাগার কারণ কি? তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই ক্লাব মেম্বারশিপ লঞ্চ করেছে, তো সেই কারণে স্টকটাতে আপার সার্কিল লেগেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে হোয়াইট টায়ার প্রাইস এটা রাখা হয়েছে 10,000 টাকা। কাদের জন্য রাখা হয়েছে? ইয়ং প্রফেশনাল। তারপরে দেখতে পাচ্ছেন অরেঞ্জ টিয়ার প্রাইস এটা রাখা হয়েছে 30,000। কাদের জন্য? ফ্যামিলি এবং ফ্রিকুয়েন্ট ট্রাভেলার্স। তো যারা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করে, যারা নিয়মিত ট্রাভেল করে তাদের জন্য রাখা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক টিয়ার রাখা হয়েছে কত টাকায়? 50,000 টাকায়। তো এটা প্রিমিয়াম লাইফস্টাইল এনথুসিয়াস্টদের জন্য রাখা হয়েছে। তো এই মেম্বারশিপ থেকে কোম্পানির কাছে কিছু টাকা আসবে। তো এই খবরে স্টকটা বেড়েছে। তারপরে একটি স্টকে দেখতে পাচ্ছেন আজকের দিনে হঠাৎ করে আপ মুভমেন্ট লক্ষ্য করা গেছে। দেখতে পাচ্ছেন হঠাৎ করে কিন্তু প্রায় 4.5% এর কাছাকাছি বেড়েছে। তো কি কোম্পানি? নামও দেখতে পাচ্ছেন আজমিরা রিয়েলটি অ্যান্ড ইনফ্রা ইন্ডিয়া লিমিটেড। তো কি খবর সামনে আসছে? তো কোম্পানি কোয়ার্টারলি সেলস এর যে ফিগার্স সেটা সামনে রেখেছে, তো এটা পজিটিভ নিশ্চয়ই সামনে রেখেছে। তো কোম্পানি Q2 ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ প্রায় 720 কোটি টাকা সেলস করেছে, যেটা ইয়ার অন ইয়ার প্রায় কিন্তু 184% বেড়েছে। তো এই খবরই স্টকটা প্রায় 8% এর কাছাকাছি বেড়েছে। আর এরপর যদি একবার নিফটি ফিফটির মধ্যে দেখি, আজকের দিনে যদি দেখেন এই 13টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে, 36টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে, এবং একটি কোম্পানি আগের দিনে ক্লোজিং প্রাইসেই বন্ধ হয়ে গেছে। আর এই নিফটি ফিফটির মধ্যে কোনগুলো ভালো পারফর্ম করলো? তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে টাইটান রয়েছে, এটা 4.29% বাড়া। তারপরে আইটি সেক্টরের কোম্পানিগুলোই কিন্তু রয়েছে। এই ইনফোসিস এটা 2.30% বেড়েছে। তারপরে টিসিএস বেড়েছে 1.94%। এইচসিএল টেক এটা বেড়েছে 1.33%। টেক মাহিন্দ্রা এটা 1.20% বেড়েছে। তো দেখতে পাচ্ছেন টপ যে 5টা কোম্পানি তার মধ্যে 4টে কোম্পানি কিন্তু এই আইটি সেক্টর থেকে বিলং করছে। আর এই নিফটি ফিফটির মধ্যে আজকে শুধুমাত্র এই নিফটি আইটি এটাই পজিটিভে ছিল। আর কোনগুলো খারাপ পারফর্ম করলো? তো টাটা মোটরস এটা 2.54% পড়েছে। তারপরে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এটা পড়েছে 1.94%। জিও ফাইন্যান্স এটা 1.68% ডাউন। তারপরে আল্ট্রাটেক সিমেন্ট এটা পড়েছে 1.67%, এবং বেল এটা পড়ে গেছে 1.63%। আর এরপরে যদি এই বিএসসির মধ্যে দেখি, তো দেখতে পাচ্ছেন আজকের দিনে এই বিএসসির মধ্যে মাত্র 9টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে, এবং বাকি যে 21টা কোম্পানি সেগুলো কিন্তু সব নেগেটিভে বন্ধ হয়েছে। আর এরপরে ডলার টু আইএনআর, তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রুপি এটা এখনো টপ লেভেলের কাছেই চলছে, এই ডলারের এগেনস্টে 88.7 এর কাছাকাছি চলছে। তারপরে যদি কথা বলি গোল্ড, তো দেখতে পাচ্ছেন গোল্ড তো থামার নামই করছে না। এই 10 গ্রাম 24 ক্যারেট গোল্ড কলকাতায় 1,25,570 টাকাতে চলছে। আর যদি ক্রুড অয়েলের কথা বলি, তো ক্রুড অয়েলেও আজকের দিনে সামান্য বৃদ্ধি দেখা গেছে। এই ডব্লিউটিআই ক্রুড এটা 1.57% বাড়া, এবং ব্রেন্ট ক্রুড এটা বেড়েছে 1.36%। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেবো। ডাউ জোন্স এটা 0.39% ওপরে রয়েছে, এবং যদি কথা বলি এই নাসডাক কম্পোজাইট এটা এই মুহূর্তে 0.57% ওপরে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।